ধীরে ধীরে গরমের প্রভাব পড়ছে আর এই গরমে তরমুজের প্রতি আগ্রহ বাড়ছে মানুষের, কিন্তু লোকাল তরমুজ এখনো সেভাবে বাজারে আসেনি। তবে দক্ষিণ ভারতে তরমুজে ছেয়েছে বাজার। যারা তরমুজ ভালোবাসেন তারা তো কিনে নিচ্ছেন এই রসালো ফলটি। রমজান মাস চলছে, তাই ভিন রাজ্য থেকে আসা তরমুজ কিনছেন ওই সম্প্রদায়ের মানুষজন। আবার রাজ্যের অন্যান্য জেলা থেকেও তরমুজ এসেছে ফলের বাজারে। এখন তো 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তরমুজ, যার দেখা মিলছে জলপাইগুড়ি দিনবাজার এলাকাতেও। জানা গেল ওই সব তরমুজ বেঙ্গালুরু থেকে আসছে, তাই তরমুজে ছেয়েছে বাজার। ক্রেতারা দাম দিয়ে কিনছেন বটে সেই তরমুজ, বলছেন খেতেও ভালো, স্বাদও আছে। দাম যে খুব বেশি তাও নয়, যখন লোকাল তরমুজ উঠবে তখন তো দাম অনেকটাই নেমে যাবে। ফলে লোকাল তরমুজ বাজারে আসার আগেই বাইরের তরমুজের স্বাদ মেটাচ্ছেন ফলপ্রিয় মানুষজন। সকলেই জানেন জলপাইগুড়ি শহর লাগোয়া তিস্তা নদীর চরে তরমুজের চাষ হয়, এবারও হয়েছে। ওখানেও গাছ বড় হয়েছে, ফলনও এসেছে, শুধু বড় হতে বাকি। সেজন্য আর কিছুদিন সময় লাগবে বাজারে আসতে। তাই আপাতত বাইরের তরমুজে সেই স্বাদ মেটাচ্ছেন এখানকার মানুষজন। যারা বাইরের তরমুজ এনে ব্যবসা করছেন তারা অবশ্যই লাভ করে নিচ্ছেন। এরপর যখন লোকাল তরমুজ উঠবে তখন স্থানীয় চাষিরা কি লাভ পাবেন, কতটা লাভ পাবেন সেসব তখন বোঝা যাবে। আপাতত বেঙ্গালুরুর তরমুজ খেয়েই অনেকটা হলেও আঁশ মেটাচ্ছেন ফলপ্রিয় মানুষজন। যদিও ফলের রাজা আম, কিন্তু এখন তো ফলের বাজারে রাজার আসন নিয়েছে তরমুজ। রমজান মাসে মুসলিম ধর্মপ্রিয় মানুষজন তাদের রোজায় তরমুজকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকছেন, কারণ নির্জলা উপবাসের পর তেষ্টা নিরাময়ের জন্য তরমুজ অত্যন্ত জরুরি। এই মুহূর্তে তো দাম সেভাবে নামবে না, কিন্তু গাঁটের কড়ি খরচা করেই কিনতে হবে তরমুজ। এখন অবশ্য পাইকারি হিসেবে তরমুজের দাম বেড়েছে, তাই অনেকে আশা করছেন আগামী 15 দিনের মধ্যে অনেকটাই আয়ত্তে আসবে তরমুজের দাম। তরমুজকে ইংরেজিতে বলে থাকে ওয়াটারমেলন। এটি গ্রীষ্মকালীন সুস্বাদু একটি ফল। তরমুজে আছে প্রচুর জল, আছে 6% চিনি, তবে জলের পরিমাণ 92%, অন্যান্য উপাদান আছে 2%। এটি ভিটামিন এ জাতীয় ফল। ভারতে তো এই ফলের প্রচুর চাষ হয়ে থাকে, তবে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি উৎপাদন হয় দক্ষিণ আফ্রিকা, মোজাম্বিক, জাম্বিয়া, নামিবিয়া ও বোটসওয়ানায়। ইতিহাস বলছে 4000 বছর আগে উত্তর আফ্রিকার নীল নদের উপত্যকায় বসবাসকারী লোকেদের মধ্যে তরমুজ চাষের প্রবণতা ছিল। এরপর ভূমধ্যসাগর, মধ্যপ্রাচ্য এবং এর বাইরেও ভারত ও চীনে ছড়িয়ে পড়েছিল তরমুজ। তবে তরমুজের আদি জন্মস্থান নিয়ে বিতর্ক একটা আছে। সেটি হলো পশ্চিম আফ্রিকা, উত্তর আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা নাকি মিশর। পশ্চিম আফ্রিকার 17টি দেশের মধ্যে কোনটি তরমুজের আদি ভূমি সেটা সত্যি বলা মুশকিল। অন্যদিকে ইসরায়েলের গবেষক হ্যারি প্যারিস অনুমান করেছেন প্রাচীন মিশরও তরমুজের আদিভূমি হতে পারে। প্রাচীন মিশরীয়দের তরমুজ চাষের ছবি দেখে হ্যারি বলেছেন মিশরীয়দের কৃষির ইতিহাস প্রায় 4000 বছরের পুরানো, যা কিনা পশ্চিম আফ্রিকার কৃষির চেয়েও প্রাচীন। তুতেনখামেনের সমাধি মন্দিরের গায়ে যে চিত্রাবলী রয়েছে সেখানেও তরমুজের ছবি স্পষ্ট আছে। হ্যারি অবশ্য জানান উত্তর আফ্রিকার স্থানীয় গুরুম আধুনিক তরমুজের পূর্বপুরুষ। তরমুজে খুব সামান্য ক্যালোরি আছে, আছে ভিটামিন এ, সি, পটাশিয়াম ও ফাইবার। আবার ভিটামিন B6 এরও চমৎকার উৎস, এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে। সে যাই হোক, অন্যতম প্রিয় ফলের মধ্যে তরমুজের কদর কিন্তু আলাদা, তাই বাজারে এই ফলটি এলে ক্রেতারা তা কিনে থাকছেন। বেঙ্গলোর এখন আসতেছে, লোকালটা কোনো হয় নেই, লোকাল এখন বেরিয়েছে, 13 বছর আগে এই চলে আসবে। 7 টাকা ভালো মিষ্টি আছে, বেঙ্গলোর তো হেভি মিষ্টি হয়, অত্যন্ত সুস্বাদু, খুব মিষ্টি। দাম উইদিন রিচ, মধ্যবিত্তর বাজেটের মধ্যেই আছে। একদম 30 টাকা, 35 টাকা, 40 টাকা এর মধ্যেই যাচ্ছে, ইন বিটুইন 30 to 40।